ওকে, রেডি। হ্যাঁ, তোমাকে আজকে জেবিএস টিউশন সেন্টারে নবী দিবসের শুভেচ্ছা। তোমার নাম কি গো? মিস মান্নাত সুলতানা। ওকে, তুমি দুষ্টু না মিষ্টি কোনটা? মিষ্টি। ওকে, ফ্যান্টাস্টিক। আমি আজকে যে পড়াটা দিচ্ছি তার কারণ মা একদিন সেন্টারে এসে বলছিল যে স্যার মান্নাত যেন ইংলিশ ফ্লুয়েন্টলি পড়তে পারে সেটাই কিন্তু আমি চাই। তো সেই কথাটা আমি কিন্তু ভুলিনি, সেটার পেছনেই আমি কিন্তু লেগে আছি। আর একটু মন দিয়ে শোনো, ঠিক আছে? মন দিয়ে শোনো, কিন্তু আমি কী বলছি তোমাকে দেখতে হবে আমার ক্যামেরার দিকে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তুমি যখন গ্রামার কিছু লিখবে বা পড়বে তখন কিন্তু এই বিষয়গুলো জানা দরকার আছে অবশ্যই। আচ্ছা, ডেফিনেশন ডেফিনেশন মানে কি? নিয়মটা, যে জিনিসটা আমরা মনে রাখলে শব্দটার বিষয়ে আমরা বুঝতে পারবো বা বাক্যটার বিষয়ে বুঝতে পারবো বা লেখার বিষয়ে বুঝতে পারবো তাকেই ডেফিনেশন বলা হয়। মানে বাংলায় বলে সংজ্ঞা বলে। ওকে, যে শব্দে আমি মার্ক করে নেবো একটু তোমার সুবিধার্থে, মার্ক কিন্তু করবো না, সময় বড় হয়ে যাবে। এটাকে বলে ডেফিনেশন। সরি এক্সট্রিমলি, এটাকে হোয়াইট করে নিই। ওকে, তাহলে এটা তোমার ডেফিনেশন। ও মাই গড, তাহলে ডেফিনেশন এবার পড়ছি। আমাকে ডিস্টার্ব করছিস মান্নাত তুই। যে শব্দে একটি মাত্র সিলেবল থাকে, একেবারে উচ্চারণ হয়। কথাটা ভালো করে মনে রাখতে হবে। আমি কিন্তু এই কথাগুলো তোমাকে জিজ্ঞেস করব আর তোমাকে এই উদাহরণগুলো বোঝাতে হবে। কারণ হচ্ছে এটা, যখন আজকে তুমি একটি আমি তোমাকে বলছি কিন্তু একাধিক তো তোমার পড়া আগামীতে হবে, তখন তো এটা বিশৃঙ্খল তৈরি হবে যদি তুমি ঠিকভাবে না পড়ো। ওকে, তাহলে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি আন্ডারলাইন করব না, মার্ক করবো না। তার কারণ হচ্ছে কি, যে বড় হয়ে যাবে, তুমি একে একে দেখবে আমি আবার চলে যাব। তাহলে এটা একটু সরি, এটা ওয়ার্ড মানে এটাকে ওয়ার্ড বলে, এটাকে উচ্চারণ মানে এটার কথাটা এটা উচ্চারণ। এখানে সিএটি ক্যাট, আর এখানে লেখা আছে কয়েছে ফেলা আকারটা ক্যাট। এবার ক্যাট মানে কি? ক্যাট মানে বিড়াল। আমি কিন্তু এগুলো বলবো না, আমি শুধু বলবো এটা আর এটা বলবো। ভালো করে মনে রাখো, সিলেবল 4 প্রকার, কোথাও 7 প্রকার। আমি কিন্তু ডেফিনেশনগুলো আগেই বলে দিচ্ছি, এবার ফ্লুয়েন্টলি পড়ে যাচ্ছি। ওকে, রেডি। ক্যাট মানে বিড়াল, ডগ মানে কুকুর, আর সান মানে কি লেখা আছে? সূর্য। আর মন মানে? চাঁদ। ওকে, আর বুক মানে? বই। ফ্যান্টাস্টিক। তার কারণ হচ্ছে এই, যে তোমার বুক কথাটাকে আর ভাঙতে পারবো না, ভেঙে বলা যাবে না, কিন্তু আগামীতে যে ওয়ার্ডগুলো আসছে পরের ধাপগুলো, সাপোজ এটা তোমার মনো, কিন্তু ডাই ট্রাই ফলি ওয়ার্ডগুলোকে ভাঙা যাবে, আর এটাকে ভাঙা যাচ্ছে না, তার জন্য এটাকে মনোসিলেবল বলে। ওকে, কন্টিনিউ। আচ্ছা, পেন মানে কি বলো তো? কলম। কাপ মানে? কাপ মানে কাপ। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি কাপ মানে পেয়ালা। আর ইট মানে কি লেখা আছে? খাওয়া। ওকে, গো মানে? যাওয়া। ফ্যান্টাস্টিক। আর আই মানে? আমি। রাইস মানে? ভাত। আর মিল্ক মানে? দুধ। আর ফিশ মানে? মাছ। ওকে, তুমি মাছ ভালোবাসো না মাংস ভালোবাসো? মাছ মাংস দুটো। ওকে, আচ্ছা, বার্ড মানে কি বলো তো? পাখি। আর ট্রি মানে? গাছ। অ্যাবসোলিউটলি ওকে। আচ্ছা, আমরা কিন্তু প্রথম ধাপ পাস করেছি, কারণটা হচ্ছে এটাই যে আমরা এগুলো যদি ভালো করে পড়ি এবং খাতায় লিখি তাহলে অবশ্যই বিষয়টা আমরা বুঝে যাব। ওকে, তো এখন বিষয় হচ্ছে যে এখানে নাম্বার 2 এ চলে এসেছি, আর এখানে লেখা আছে ডাই, দেখো ডিআই, ডাই সিলেবল। ডাই কথার মানে হচ্ছে দুই, ঠিক আছে? আর সিলেবল কথার মানে হচ্ছে শব্দাংশ, মানে শব্দের একটা অংশকে সিলেবল বলে। এনিওয়ে, এবার দেখো কি লেখা আছে। আমি ডেফিনেশনটা পড়ছি, ডেফিনেশনটা আগেই বলে দিচ্ছি। এই চিহ্নটা দুটোকে কলন বলে। যে শব্দে দুটি সিলেবল থাকে, দুই বারে ভেঙে উচ্চারণ হয়। দুইবারে ভেঙে উচ্চারণ হয়। প্রথমবার পড়লাম একবারে উচ্চারণ হয়, এটা কিন্তু দুইবারে হয়। আমি কিন্তু আর আন্ডারলাইন করবো না, চলে যাচ্ছি ওয়ার্ড আর অর্থে। রেডি? টেবিল। টেবিল মানে কি বলো তো? টেবিল মানে কি? টেবিল। ওকে, আর ওয়াটার মানে? জল।
মাদার মানে মা। ইয়েস। এখানে একটু কথা আমি মার্ক করে নেব। এখানে কেন ডাইসিলেবল বলা হলো, কারণ এটা একটা ওয়ার্ড কিন্তু তোমার দুটো সাউন্ড হচ্ছে মা আর একবার হচ্ছে দার, মাদার। দেখো এখানে ভেঙে দেখানো হয়েছে মাদার, তার মানে মা। ওকে, তুমি যেমন বড় আম্মু লাগছো। এখানে দেখো ফাদার, রেডি? তাহলে ফাদার একটি ওয়ার্ড, বাট এখানে দুটো সিলেবল দেখানো হয়েছে, ফাদার মানে হচ্ছে বাবা। এনিওয়ে, এখানে লেখা আছে ব্রাদার, ব্রাদার মানে হচ্ছে ভাই, এখানে লেখা আছে, বাট এখানে সিলেবল তোমার দুটো দেখো, ব্রাদার এখানে হাইফেন দিয়ে যুক্ত করা আছে। কেমন এই সিস্টারে, তাহলে এখানে একটাই ওয়ার্ড বাট সিলেবল দুটো, সিস্টার। সিস্টার মানে কি লেখা আছে ব্রহ্ম? বোন। ওয়াও। আচ্ছা, এরপর দেখো লেখা আছে গার্ডেন। গার্ডেন মানে কি বলো তো? বাবা। এখানে কয়টা সিলেবল আছে? এখানে দুটি। কি কি সিলেবলগুলো একটু বলো তো? গার্ডেন। ওয়াও। এখানে লেখা আছে মার্কেট। মার্কেট মানে কি? বাজার। ওকে, এখানে কয়টা সিলেবল আছে? দুটি। ওকে। পেন্সিল, পেন্সিল মানে কি? পেন্সিল। ওকে, বাট এখানে যে পেন্সিল লেখা আছে এটা একটা ওয়ার্ড, কিন্তু এখানে দুটো লেখা আছে, এটা কয়টা সিলেবল হলো? দুটো। কি কি? পেন্সিল। ওয়াও। এখানে লেখা আছে অরেঞ্জ, অরেঞ্জ, তাহলে এখানে কয়টি সিলেবল আছে? দুটি। কি কি? অরেঞ্জ। তাহলে অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা লেবু। ওকে, পরে লেখা আছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে? আম। উইন্ডো মানে? জান্নাসা। ভিলেজ মানে? গ্রাম। এখানে একটু ভেঙে নাও, ডাবল এল আছে বলে বলছি, ভিলেজ, ভিলেজ, ভিলেজ। ওকে, মানে গ্রাম। আচ্ছা, টিচার, টিচার মানে কি বলো তো? শিক্ষক। এখানে দেখো কেমন হবে, টিচার, টিচার মানে শিক্ষক। ওকে, এবার চলে যাও তুমি, এখানে লেখা আছে ডক্টর। এখানে কয়টা সিলেবল আছে? দুটি। কি কি? ডক্টর। ওয়াও, ডক্টর মানে ডাক্তার। ওকে, এবার চলে এসো ট্রাই, মানে তিনে চলে এসছি। ট্রাই মিনস দেখো টি আর আই, ট্রাই, ট্রাই কথার মানে কিন্তু তিন, আর সিলেবল মানে শব্দাংশ। এনিওয়ে, আচ্ছা ডেফিনেশন তো আগেই বলেছি, বাট যে শব্দে তিনটি সিলেবল থাকে তিনবারে ভেঙে উচ্চারণ করা যায়, যে শব্দে তিনটি সিলেবল থাকে, যে শব্দে তিনটি সিলেবল থাকে তাকে ট্রাই সিলেবল বলে। এখানে আমরা ভালোভাবে একটু বিস্তারিত আলোচনা করবো। দেখো এটাকে বলছে ওয়ার্ড, এখানে ভেঙে লেখা, এখানে অর্থ। অর্থ মানে মানে, সাপোজ এখানে টমেটো, টমেটো মানে কি তুমি জানো? হ্যাঁ। টমেটো মানে বিলাতি বেগুন। এখন বলেছে যে যে ওয়ার্ডে মানে যে শব্দে তিনটে শব্দাংশ থাকে মানে সিলেবল থাকে, তাহলে একটা ওয়ার্ড আর শব্দাংশ মানে সিলেবল তিনটে, টমেটো, তিনটে আছে কিনা বলো? ওকে, টমেটো মানে বিলাতি বেগুন। এনিওয়ে, পটেটো একটাই ওয়ার্ড, বাট তোমার এখানে তিনটে সিলেবল আছে, পটেটো। অ্যাজ ইট ইজ কম্পিউটার, কম্পিউটার। ওকে, তাহলে কম্পিউটার দেখো হাইফেন দিয়ে যুক্ত করেছে। অ্যাকচুয়ালি কম্পিউটার মানে কম্পিউটার, কিন্তু এর বাংলা মানে হচ্ছে কম্পিউটার মানে গণনা যন্ত্রকে বলা হয়। ওকে, এরপর দেখো, তুমি কি জানো যে আমব্রেলা মানে কি? হ্যাঁ, মানে ছাতা। ওয়াও। তো দেখো আমব্রেলার কয়টা সিলেবল আছে একটু বলো তো? তিনটে। কে কে এটা 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 বড় কি হবে? আমব্রেলা। ওয়াও, আমব্রেলা, আমব্রেলা ছাতা। টুমরো, টুমরো, টুমরো মিন্স কি হবে? তুই কত দূরে গেছিস মান্নাত বলতো? আগামীকাল। ওকে, তাহলে দেখ টুমরো মানে হচ্ছে টুমরো, ঠিক আছে? টুমরো মানে আগামীকাল। পড়াগুলো ভালো করে দেখবি, আমাকে অযথা বকাস না কিন্তু, পড়াগুলো দেখতে হবে, কিন্তু এটা তো সহজ, ইংরেজি পড়া শেখা খুবই সহজ, তো শুধু নিজেকে তৈরি করা একটু কাজ আছে, ওটাই জটিল, বাকি পড়াটা খুবই সহজ। ফ্যামিলি, ফ্যামিলি, তাহলে ফ্যামিলি তিনটে সিলেবল মানে পরিবার। লাইব্রেরি, লাইব্রেরি
লাইব্রেরি মানে হচ্ছে গ্রন্থাগার। এটা বাংলা, এটা লেখা নেই। স্যার এটা এটা একটা ফল নয়, কোনটা? বেলবেরি একটা ফলও আছে। ব্ল্যাকবেরি? হ্যাঁ। অবশ্যই আছে। ব্ল্যাকবেরি মানে আছে পা দিচ্ছে। ব্ল্যাকবেরিকে কালো জামকে বলে। ওকে, লাইব্রেরি যাকে গ্রন্থাগার বলে। ওকে, আচ্ছা শেষ করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। এবার দেখো বিউটিফুল। ওকে, একটাই ওয়ার্ড বাট সিলেবল তিনটে। বিউটিফুল তুমি মানে সুন্দর। সুন্দর। তো বিউটিফুলের বিপরীত শব্দ হচ্ছে আগলি, মানে কুৎসিত। তো বিউটিফুল মানে সুন্দর, তিনটে সিলেবল কিন্তু, ওয়ার্ড একটি। এখানে লিখেছে ছেড়েছিলেন। ইয়েস, না এটা ছাড়িনি। বাংলাদেশ, বাংলাদেশ। ওকে ছেড়েছিলেন। ওকে ওকে, বাংলাদেশ, তাহলে বাংলাদেশ। ওকে, তিনটে সিলেবল বাট ওয়ার্ড একটি, বাংলা অর্থ। চলে এসো চকোলেট, 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 চকোলেট। কিউকাম্বার, কিউকাম্বার, কিউকাম্বার মানে শশা। ওকে, তিনটে সিলেবল। আমি কিন্তু এলোমেলো করে প্রশ্ন তৈরি করবো, এগুলো তোকে কিন্তু ফিল আপ করতে হবে। আমি কিন্তু একবারে ভিডিও করে মাকে দেখাবো কিন্তু, বলে দিলাম। দেখ এবার, নিউজ পেপার। তো নিউজ পেপার না বলে বলতে হয় নিউজ পেপার, পেপার, পেপার। নিউজ, দেখো নিউজ পেপার, নিউজ পেপারটাকে নিউজ পেপার বলে, খবরের কাগজটাকে। ইন্টারনেট, ইন্টারনেট, ইন্টারনেট অভ্যন্তরীণ জাল। ওকে, এলিফ্যান্ট, এলিফ্যান্ট হাতি, তিনটে সিলেবল। সিনেমা, সিনেমা, সিনেমা যাকে চলচ্চিত্র বলা হয়। ওকে, তার বেশি। আচ্ছা, আর কিছু কিন্তু বললাম না। তোমার ভিডিও ক্লিপ যথেষ্ট হয়ে গেছে, 12 মিনিট ক্রস করে গেছে। তুমি কিন্তু বড় আম্মু এটা দেখিও, কিন্তু কথাটা আবার শুনিও। শুনবে কি শুনবে না বলো? শুনবো। আমি কিন্তু ফার্স্ট অফ অল তোর কিন্তু আগে আমি একদম মানে একদম অডিও রেকর্ডিং করে তুই কী করছিস না করছিস আমি কিন্তু মার ভিডিওতে পাঠিয়ে দেবো। ওকে, বুঝিয়ে বলতে পারলাম, হ্যাঁ কি না বল? হ্যাঁ। তুই তো এরকম মানে আজকে তুই দুষ্টু আছিস, বড় তো হবি একদিন, তখন তো এগুলো দেখতে পাবি যে আমাকে স্যার কীভাবে পড়াতো, আমি শিখেছি, বা আমি নিজে ভালো ছিলাম বলে আমি পড়া শিখেছি। ওকে, চলো রেডি করো, বন্ধ করে দাও।